মুষলধারে বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো বিকালে চায়ের সাথে একটা মুসমুসে কিছু খাওয়া যেতেই পারে। তো এই তো ঘরে যা ছিল সব কিছু উপকরণ দিয়ে সহজ করে যেটা রান্না তৈরি করা যাবে, মানে রেসিপি তৈরি করা যাবে, সেটাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পেঁয়াজ রসুন কুচি দেখতেই পাচ্ছেন, কাঁচামরিচও আছে। আর এখানে আমি এক বাটি মানে বিফ সিদ্ধ করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আজকে ময়দা দিয়ে, ভাবছি ময়দা দিয়ে তৈরি করব। তো ময়দাও নিয়ে নিয়েছি, একটা ডিমও সাথে নিয়েছি কিছুটা মুড়ি। আর এই যে হলুদ, মরিচ, একটু গোলমরিচের গুঁড়া, একটু মানে টুকটাক করে অনেক কিছুই এখানে আছে, কর্নফ্লাওয়ার, কালো জিরে। তো মুড়ির কাজ আছে, এই জন্য মুড়িটাও রেখেছি। মুড়িটা কিন্তু দিয়ে মুসমুসে একটা হয়। তো আমি এখানে একটা বল নিয়ে নিলাম, বলের মধ্যে সব এক এক করে উপকরণগুলো আমি এখন দিয়ে দেব। এখানে বিফটা সিদ্ধ করে রাখা বিফ দিয়ে দিয়েছি, সেখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের ময়দা, পেঁয়াজ মরিচ কুচি নিয়ে নিলাম, সাথে কিন্তু রসুনও 2-3টা রসুনও কুচি করা আছে। একটা মানে খুব সহজে কিন্তু খেতে কিন্তু অনেক মজার পাকোড়া। হ্যাঁ, ঠিকই বলেছেন, ধরেছেন যে পাকোড়াই আসলে। তো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, লবণটা একবারে দিব না। গোলমরিচের গুঁড়া, তারপরে হলো এখানে আছে আপনার চাট মশলা, তারপরে কালো জিরে, কর্নফ্লাওয়ার সব এই অল্প অল্প করে রাখা ছিল, দিয়ে দিলাম। লবণটা সব দিই নাই, রেখেছি, যদি প্রয়োজন হয় আবার একটু দিয়ে নিব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে অল্প অল্প করে একটু পানিও নিয়ে নিচ্ছি, কারণ এখানে পানির কিছু ছিল না। একটা ডিম, সেটার সাথে অল্প একটু পানি হলেই খুব সুন্দর করে কিন্তু এটা ম্যারিনেট করা যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই বিকেলের শুভেচ্ছা। এই তো আম্মু সারাবেলার পাকের ঘরে বিকেলবেলার চা নাস্তার ব্যবস্থা হচ্ছে। আশা করছি সবাই মঙ্গল মতো আছেন। তো এই তো দেখে দিচ্ছি খুব সুন্দর, মানে সহজ করে মজাদার একটা রেসিপি। হাতে মেখে নিয়ে যেভাবে আমরা মুসুরির ডালের বড়া বা যে কোনো ধরনের বড়া রেসিপি তৈরি করি, ঠিক এখানেও কিন্তু তাই। আজকে তৈরি হচ্ছে বিফ পাকোড়া। আর এটা এত মজা লাগে খেতে, যদি একবার তৈরি না করে নেন তাহলে বুঝবেন কেমনে। তো অবশ্যই তৈরি করে নেবেন। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, তো মজার মজার ছোটোখাটো এই ক্রিসপি রেসিপিগুলো, এগুলো কিন্তু জানা থাকলে বা আইডিয়া থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সহজেই তৈরি করে পরিবেশন করা যায়। তো চায়ের সাথে আজকে বিকেলে এমন একটা মুসমুসে কিছু খেতে ইচ্ছে করছিল, তো সেটাই একটু তৈরি করে নিলাম ফ্রাই প্যানে। দেখেন না কতটা সহজে হয়ে যায়, শুধু একটু মেখে নেয়। আর বিফটা একটু প্রেসারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই যে দুপুরে যখন রান্নাবান্না করি তখনই। তারপরে পানিটা ভালো করে ছেঁকে একটা টিস্যুর উপরে রেখে দিয়েছি, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখেছেন কত সহজে। আর আমার এই ফ্রাই প্যানটাতে আরও সহজ হয়ে যায়। ছোট ছোট বিফের টুকরোগুলো, এটা কিন্তু আপনার অতটা মানে ইয়েও নাই যে ভিতরে সিদ্ধ হলো না, এরকম কোনো চিন্তা ভাবনাই থাকে না। আর এটার সাথে আপনারা কিন্তু বেসনও অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু এখানে পুরো ময়দা দিয়েই করলাম। কর্নফ্লাওয়ারটা দিয়েছি টেবিল চামচ দিয়ে, 1 টেবিল চামচ, খুব একটা বেশিও না, কারণ আমি জানি এটা এমনি যে ক্রিস্পি হবে, এর সাথে আর কর্নফ্লাওয়ার বলেন, আর চালের গুঁড়ি বলেন, বা বেসন বলেন, অনেক কিছুই অ্যাড করা যায়। আপনারা যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি এর থেকে আর বেশি করব না, মানে কড়া করব না। দেখেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। আর পাকোড়া মানেই কিন্তু এরকম কোনাগুলো এবড়ো থেবড়ো, আর মানে ক্রিস্পি, আর এরকম একটা সোনালি কালার। তো খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু গরমের দিনের, মানে মনে করেন যে বিকেলে চা নাস্তার সাথে খুব মজার একটা ব্যাপার। ভিতরে আপনার আস্ত পেঁয়াজগুলো দাঁতের নিচে পড়বে, কাঁচা মরিচও পড়বে। আবার আপনারা যদি কাঁচা মরিচ না দিয়ে, আমি কিন্তু এখানে ঝালই করেছি,
যা আমি রাঁধুনি মরিচ গুঁড়াও দিয়েছি, কাঁচা মরিচও কুচি করে দিয়েছি, আবার কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়েছি। তো বোঝেন কতটা ঝাল ঝাল হয়েছে। তো পাকোড়ার তো রেডি। এবার আমি দুধ চা বসিয়ে দিয়েছি। তো দুধ চাটা হয়ে গেলে চা আর মুড়ি আর এই যে এই ক্রিসপি পাকোড়া নিয়ে বসে পড়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে। সাথে কিন্তু আমার বিড়ালটাও আছে, আর আমরা যেটাই করি না কেন সেটাতেই কিন্তু অংশগ্রহণ করে। তো সুন্দর বিকেলে, বর্ষার বিকেলে এমন মুড়মুড়ে কিছু নিয়ে পরিবারের সাথে আনন্দটা উপভোগ করা অনেক বড় ব্যাপার। কি বলেন আপনারা? যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ, এমনকি রান্নার গোশ থেকেও কয়েক টুকরা বিফ বা চিকেন দিয়েও এমন মুসমুসে পাকোড়া তৈরি করে নিতে পারি আমরা খুবই সহজে, অনায়াসে। খেতে কি আর বলবো, একটু তৈরি করে নিয়েই দেখেন। তবে আমি যে পাকোড়াটা তৈরি করেছি এর সাথে আপনারা কিছুটা টমেটো সস দিয়ে দিতে পারেন, না দিলেও মন্দ না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।